হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফার্স্ট মর্নিংয়ে আজকে চা নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর ঘুম থেকে উঠে গেছি আমি 6:30 নাগাদ। আর ভিডিওটা স্টার্ট করছি প্রায় 7:30 কি পৌনে 8টা নাগাদ। হ্যাঁ, তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি সকলেই গেস করতে পেরে গেছো যে কী কারণের ভিডিও আজকে। তো চলে এসছে, আজ হচ্ছে 25শে ডিসেম্বর। ম্যারি ক্রিসমাস। আমার পরিবারের সকলকে জানাই ম্যারি ক্রিসমাস। তো ফাইনালি এইদিকে তো ছোটকা কালকেরই আমাকে কেক দিয়ে গেছিলো বাড়িতে সবাইকে ভাগ করে দেওয়ার জন্য। এমনকি ছোটোমণিও সকালবেলা কেক এনেছে। আমাদের বাড়ি অনেকগুলো কেক আসে আর অনেকগুলোই ভাগ করে সবাইকে দেয়া হয়। তো এখন যথাক্রমে আমি বসে পড়েছি কেক কাটিং করতে। বলছি এটাই যে হ্যাপি বার্থডে, নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি আর করছি, যদিও সেরকম কিছুই নয়, জাস্ট নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছি। ফাইনালি এই যে পিসগুলো করা হয়েছে, এখন সবাইকে দিয়ে নেব। দিয়ে নিয়ে তারপরে নিজেও একটু কেক খাবো। তো এখন বাজার থেকে যেই কেকগুলো আনা হয়েছে, কেন জানি না আমার এমনি কেকের থেকে এই কেকগুলো খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে রোজ কেক। খুব একটা মিষ্টি বেশি কেক খেতে পছন্দ করি না। বার্থডের যেই কেকগুলো হয় ওইগুলো একটু অন্য লেভেলের হয়, আর এইগুলো খেতে দুর্দান্ত লাগে। তো এইদিকে দেখো আমার বুনুও কালকে রাত জেগে কেক তৈরি করেছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই কেকগুলো আমার বুনু বাড়িতে তৈরি করেছে, খেয়ে বলবো কেমন হয়েছে। চলো টেস্ট করে বলি। এই কেকগুলো ও একদমই মিনি সাইজ করে ফেলেছে কেকগুলো, আর ও ফার্স্ট টাইম ট্রাই করেছে এই কেকগুলো। চলো, এই যে সেই কেক, খেয়ে আমি বলছি কেমন হয়েছে। মোটামুটি ভালো। বাজারের কি শাড়ি কেক আকাশ আর পাতাল, এটা যেহেতু বাড়িতে রান্না করেছে, এই বাড়িতে তৈরি করেছে, রান্না তৈরি করেছিলাম দুটো কেকের লেভেল। এটা বাইরের কেকের থেকে, মানে বাজারের কেকের থেকে এই কেকের লেভেলটা অনেকটা সুন্দর। আর মোটামুটি খারাপ হয় না। কথাটা তো মানতেই হবে, যদি দুটো কেককে এক জায়গায় করা হয় তাহলে বাড়ির কেক ইজ বেস্ট। তো চলো, আরে বাবা সকাল থেকে ভিডিওতে স্টার্ট করে দিয়েছি, কিন্তু তো ইন্ট্রোই দেওয়া হয়নি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজ হচ্ছে ম্যারি ক্রিসমাস। এখন যাবো আমি গির্জায়, সেই ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা এন্ড অবধি দেখতে দেখতে এখন তোমাদের দাদা ভাই আসার অপেক্ষা। ও বললো আসছে, ওর আসার অপেক্ষা, ও আসলে তারপরে আমরা দুজন বেরোবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই আসার পরে তো আর কোনো ভিডিও ফুটেজ বা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে রাস্তায় যেতে যেতে এই একটুখানি ভিডিও অন করেছিলাম, এই আর কি ভিডিও শ্যুট করছি। এখন যাব যে জায়গাটায় যাব সেটা তো তোমরা অলরেডি সকলেই বুঝতে পেরেছো। আর জানো তো আজকে সকাল থেকেই ওর সাথে এই নিয়ে কোনো ডিসিশন নেওয়া হয়নি যে ঘুরতে বেরোবো কিংবা যাবো। ও ডিউটি থেকে আসার পরে তারপরে আমরা বেরিয়েছিলাম। যদিও আমাদের বারবার জিজ্ঞাসা করছিল যে যাবে কি যাবে কি, না গেলে হয়তো রেস্ট করতো। আমরা যখন গিয়েছিলাম প্রায় 9:30 বাজে। আর দুঃখজনক বিষয় হচ্ছে খুব তো আনন্দের সাথে আগিয়ে গেছি, কিন্তু গিয়ে চার্জ যথারীতি বন্ধ হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়েছে। আই থিঙ্ক ওরা হয়তো 8টা অবধি খোলা রাখে, কিন্তু আজকে আমরা গিয়ে পৌঁছে গেছি, মানে আগের বছর আমরা খোলা পেয়েছিলাম 7:30 কি 8টার সময় গিয়েছিলাম, সেই সময় চার্জটা খোলা ছিল। কিন্তু এবারে গিয়ে সত্যি মনটা আরও বেশি ওই জায়গাটা ভেঙে গেল। এত কষ্ট করে দুজনে গেলাম, অ্যাকচুয়ালি আমার তো কোনো কষ্ট হয়নি, ওর কষ্ট হয়েছে, কারণ ও ডিউটি থেকে বাড়ি এসে রেডি হয়ে ও আবার চলে এসেছিলো। আর যখন আমাকে পিক করতে এসেছিলো তখন আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, একেবারে রাস্তায় গিয়ে তারপরে ভিডিও নিলাম। আর যথাক্রমে চলো এখন যাওয়া যাক, কারণ জানি যে একটু তোমাদের আগে অ্যাডভান্স জানিয়ে দিলাম, কারণ চার্জ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা গিয়ে যতটুকুনি যা ঘুরেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। ওনারই তো মেয়ে না কার বিয়ে ছিল না, গেছিল সাদা জামা পরে।
দিকে তো গাড়িটা গ্যারেজ করে দেওয়ার পরে তারপরে দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে যেই ভিউ বা যেই দৃশ্যগুলো আমরা দেখছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাইকে ক্যামেরাটা দিয়ে বললাম একটু আমি হেঁটে যাচ্ছি, একটু ভিডিও শ্যুট করে দিও। জাস্ট ও একটুখানি এই ভিডিওটা তুলে দিল। আর রাস্তার ভিড়টা দেখছো, হয়তো এর আগে আসলে আরও ভিড় পেতাম, এবছর বেশি ভিড়ের দরকার আমাদের ছিল না, কারণ একটু ফাঁকা ফাঁকা ঘুরবো, যেহেতু ওর আজকের দিনে ছুটি ছিল না। হয়তো ছুটি থাকলে এর আগে যেতাম, আর যেরকম গত বছর ঘুরেছিলাম সেরকমই আর কি ঘোরা হতো। যদিও মনে সেরকম কোনো কষ্ট নেই, অ্যাকচুয়ালি আমাদের তো কিছুই না, তবুও একটা যাওয়া আর কি। এবারে ও যদি ছুটি থাকতো তাহলে আরও বেশি এনজয় হতো, অনেকটা সময় পেতাম পরে এই আর এগুলোতে কি। সব কিন্তু ভয়েস এখন আর দিতে কিছু হবে। করার নেই, যাই হোক চলে যখন কেন এসেছি জানো? ঠিক এইটাকেই মানিয়ে নিতে বলো হবে। কেন? ওদিকে গান চলছিল, কপিরাইট পড়বে। এই পাশ থেকে তো গেলে হতো, যেতে দেবে না? যাওয়া যায় না, ওই তো ওরা যাচ্ছে। ওই ওখান থেকে ভেতর দিয়ে ঘুরে চলে যাবে। ও দেখা যাচ্ছে। এইভাবেই রানিং করে নেবো, তারপরে কাট 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 করবো। তুমি হেঁটে যাও। না তো হাঁটতে হাঁটতে আমাদের ডেস্টিনেশন, এমনকি গন্তব্যস্থানও আমরা পৌঁছে গেছি। ফাইনালি চলে আসলাম শান্তিরানী গির্জার কাছে। গির্জার নামই হচ্ছে এটা। আর সত্যি বলতে এসে নিয়ে তোমাদের দাদাভাইকে বললাম একটু গেটের মুখে দাঁড়াও, কিছুটা ভিডিও তোমার আর কি শ্যুট করে নিই। তো ফাইনালি ও এখানে দাঁড়ানোর পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখনও অবধি আমরা দুজনাই জানতাম না যে ভেতরের গির্জাটা বন্ধ আছে, কারণ এখান থেকে একটু ভিডিও ছোট ছোট করে ক্লিপ তুলে নিয়েছিলাম, এগুলো আর কি পরে শর্টসে দেবো, ওই জন্য একেবারে রানিং পথে 2-3টে ভিডিও এইভাবেই ক্যাপচার করে নিয়েছি। তো বেশ ভালোই লাগছিলো, এখানে দাঁড়িয়ে পড়েছি, তোমাদের দাদাভাইও আসছিলো। আর যথাক্রমে দুজনে আমরা এইভাবে হেঁটে চলেও গেছি। এবার যখন ঢুকবো ডান হাতে গিয়েই ফার্স্ট পড়ে গোশালা, সেটা ওখানে গিয়ে দেখি এবার নেই। যখন ছিল না, তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এবছর হয়তো কোনোরকমভাবে করেছে, আমরা জানতামই না যে বাঁ সাইডে এবছর গোশালাটাকে চেঞ্জ করে দিয়েছে। ডান দিকের এদিকে স্টেজটা রেখেছে, ওইদিকে নাচ টাচ হবে, হয়তো কোনো অনুষ্ঠান হবে। তো আমরা চলে এসেছি শান্তিরানী গির্জায়। গির্জা এখন যতক্ষণ বন্ধ করেছে, দেখো গির্জা কিছু হয়েছে। কিচ্ছু করেনি। কিছু করেনি না, করেছে। আর করাই যাবে, যখন গির্জা বন্ধ হয়ে গেছে একটু বাইরের সাইডগুলো ঘুরে দেখব। আর যদিও অন্যান্য বছর বাইরের সাইড খুব কমই ঘোরা হয়, ভেতরে গিয়ে কিছুটা ভিডিও তোলা হয়, ভিডিওগুলো নেওয়া হয় এই আর কি। এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে প্রণাম করে নিচ্ছিল। যাই হোক, সেটাই আর কি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো ওকে আরেকবার বললাম যে তুমি হয়তো যখন করেছিলে আমি ভিডিওটা ঠিক স্টার্ট করতে পারিনি, আরেকবার প্রণাম করে নিও। আর সত্যি বলতে এখন কারোর ওই যে যেই ইয়েগুলো আছে ওদের নামগুলো ঠিক আমার খেয়াল নেই, যার জন্য আর বলতে পারছি না। আর সকলেই এখানে এসে একটুখানি মানে বলার চেষ্টা করছিল যে এত তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে বা কিছু। সবাই ওই নিয়েই কথা বলছিল। আসার পরেই সকলেই জানতে পারলো যে আজকে চার্চ বন্ধ হয়ে গেছে। ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিল। এমনকি কালকে বিকালে, মানে যেহেতু ক্রিসমাস ছিল, বুধবারে ছিল, আর বৃহস্পতিবারের বিকালবেলার দিকে ও কিছু অনুষ্ঠান রেখেছিল ওখানে। যারা দেখতে আসতে চায় তাদের সকলকেই আমন্ত্রণ ছিল, মানে সবাই অ্যাভেলেবেল ছিল, সকলেই আসতে পারবে, এরম কোনো ব্যাপার নেই। সেটাই আর কি ওদিকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছিল। আর যাই হোক, এখানে কিছুগুলো আমরা ভিডিও আর কিছু পিকচার তুলেছি। জানি এই লাইটে পিকচার ভালো ওঠে না, তবুও 2-4টে মন গড়ানোর জন্য আর কি কয়েকটা পিকচার তুলেছি। আর তার সাথে কিছু ভিডিও শ্যুট করে রেখেছি, পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো গির্জার বাইরের দিকটাই আর কি ঘুরিয়ে দেখাচ্ছিলাম, কি সুন্দর সাজিয়েছে সেগুলোই। আর এইদিকে তো মা মারিয়া ছিল, তারও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর এইগুলো যথাক্রমে সব ভিডিও ক্লিপগুলোই ধরে রাখা আর কি। আর সত্যি বলতে আজকের দিনে এত সুন্দর আলোর দৃশ্য, মানে লাইটিং দিক থেকে বা সাজানোর দিক থেকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, সত্যি দেখতে খুবই ভালো লাগে। আর এইদিকে ছোট্ট করে এইগুলো হয়তো চিলড্রেনরা বানিয়েছিল, আমি সেটা জানি না, যতদূর গেস আর কি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে জানো তো আমাদের এই জায়গায় চার্চের একটা খ্রিস্টান স্কুলও আছে,
সেখানে ক্লাস 4 অবধি হয়তো হয়, মানে জুনিয়র স্কুল। বেশ সুন্দর। সেখানে আমাদের এদিক থেকেও বাচ্চা-কাচ্চারা যায় ওই স্কুলে পড়তে। যাই হোক, আমি যখন ছোট ছিলাম তখন আমি রবিবার করে খ্রিস্টান স্কুল করতাম, মানে সানডে স্কুল আর কি। তো এরকম 25 ডিসেম্বর আগে অনেক গিফট দিত আমাদেরকে। বেশ ভালো লাগতো। এইদিকে ছোট্ট করে একটু গোশালা করেছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, তাকেও একটু শেয়ার করলাম। যেটা বলছি, ছোটোবেলায় সানডে স্কুল করতাম আমরা। আর ঠিক এই 25শে ডিসেম্বরের আগে অনেক বড় বড় করে আমাদের গিফট এনে দিত, অনেক বড় গিফট দিত, নানান ধরনের তাতে জিনিসপত্র থাকতো। আর তখন হয়তো এত কিছু জানতাম না, এত কিছু বুঝতাম না, তখন একদমই ছোট ছিলাম। আর সেই গত বছরের মতো এই বছরও সেই আর কি ভিডিও। আমি এদিকে ভিডিও শ্যুট করছি, তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে পিকচার তুলছিল। সেটাই আর কি গত বছরের মতো সিন হয়ে গেছে। সেটাই আরেকটুখানি ক্যামেরাবন্দি করে মেমোরিয়াল করে রেখে দিলাম, এই আর কি। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এই শাওয়ারটা, এই ঝর্ণাটা বন্ধ করে দিয়েছে। যথাক্রমে ওই দিকটায় করা হয় গোশালায়, এবছর চেঞ্জ করে দেওয়া হয়েছে, গোশালাটা এই পাশে নিয়ে এসছে। সামনের দিকে এগিয়ে যাবে। আবার আমাদের চার্চ কালকে বিকাল 4:30টার সময় খোলা হবে যা লাইটিং এবং ছিল সেগুলো বিকাল আপাতত বন্ধ 5:30টার করে সময় দেওয়া হয়েছে। আমাদের এখানে কিছু কালচারাল অনুষ্ঠান রয়েছে। আপনারা এসে গোশালাটা এবারে এই সাইডে করেছে, খুবই সুন্দর। প্রথমত তো আমরা সত্যিই ভেবেছিলাম হয়তো ছোট্ট করে গোশালাটা করেছে, কিন্তু পরে যখন বেরিয়ে আসছি, আজ থেকে তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে এইদিকে দেখো ফোয়ারা করেছিল, ওটা আই থিঙ্ক এখন বন্ধ করে দিয়েছে। যেহেতু বন্ধ করে দিচ্ছে ওই কারণে। যাই হোক, সেটাই আর কি ওর সাথে বলছিলাম, আরে বাবা এদিকে তো গোশালাও রয়েছে। তো দাঁড়িয়ে গোশালার কিছু ভিডিও তুলে নিয়েছিলাম, কিছু পিকচার তুলে নিয়েছিলাম। সেটা আর কি ওকে বলছিলাম। আমি যখন ওর ভিডিও শ্যুট করতে গেছিলাম তখন প্রায় ওই জায়গাটা অন্ধকার আসছিল। আর তাই ওকে আমি বলছি যে ভিডিও কি ক্লিয়ার আসছে? তো বলছে হ্যাঁ আসছে। তো দুজনে মিলে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর যেহেতু শীতকালের রাত, মানে প্রচুরই রাত, প্রায় ভারী রাত। আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম হয়তো 9:30। আর ওখান থেকে ওই 10-20 মিনিট 25 মিনিট মতো ঘুরে টুরে আমরা পরে ওখান থেকে বেরিয়ে গেছি। হয়তো তখন 9:40-45 এরকম হয়তো হয়েছে। তখন আর ভিডিও মানে ক্যামেরা দেখ তখন আর ঘড়িতে তাকাইনি কটা বাজে, সেটা আর কি দেখিনি। তো সাইড সিনগুলো আবারও তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই একটা দিনের জন্য প্রচুর দোকান বসে এখানে, কারণ এই একটা দিনই আমাদের পক্ষে, মানে আমি বিশেষত আসি, আর অন্য সময় আসা সত্যি পসিবল হয় না। তোমাদের দাদাভাই গাড়ি আনতে চলে গেছে গ্যারেজে। ওই দিক থেকে তো আসার পরে আর রাস্তার কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে ফুচকার দোকানে এসে, এটা বিশালাটি চলে এসেছিলাম। ওখানে এসে একটা ফুচকা, মানে সরি একটা না, আমরা ফুচকা খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। অ্যাকচুয়ালি ওই সাইডে দাঁড়িয়ে আর কোনো কিছুই খাইনি, শুধু মন করানো জিনিস আর কি। না, আমাদের বাড়ির লোক না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবার জীবনে সকলে ভালো থেকে সুস্থ থেকো, টাটা। যাই হোক, এখন গেটটা আমাদের লাগিয়ে দিয়েছে, গেট লাগিয়ে দিয়েছে। এ বুনু, গেট খোল। এভরিওয়ান, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। বলতে দিচ্ছি না, ওইদিকে বুনু এখন গেট খুলছে, কারণ ওই যে দাঁড়িয়েছে তোমাদের দাদা ভাই, ওই যে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না, কালো কালো আসছে। আর কি ঘুরেছে না ঘুরেছে আবার না দেবে। যাও যাও যাও, টাটা। বুনা এখন গেট খুলছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে রাখছি। আবার নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকে সুস্থ থেকো, টাটা। তো আমার সাথে কি হয়, ভিডিওটা আমি কক্ষণে এন্ড করে দিচ্ছিলাম, কিন্তু আমার বোনও যথাক্রমে ভিডিওটা এন্ড করতে দিল না। যাই হোক, ও তো ফাইনালি এদিকে গেটটা খুলে দিল।
আর এখন গেটটা আমি লাগিয়ে যাব ঘরের দিকে, কারণ ও লক তো খুলে দিয়ে গেছে কিন্তু ও আর লক করে দিয়ে গেল না। যাই হোক, ভিডিওটা এবারে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।